মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মসজিদ প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলী বগুড়া হুজুরের মোবাইল নাম্বার 01730208604 ইনশাল্লাহ আজকে কুরবানির মাসালা নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কোরআন শরীফে কোন সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার কথা বলেছেন এবং কোন সূরায় কুরবানির জন্তু কীরকম জন্তু হতে হবে বলেছেন, কুরবানির গোশত কে কে খাবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কত নাম্বার সূরায় বলেছেন, সূরার কত নাম্বার আয়াতে বলেছেন এবং কুরবানি গোশত আল্লাহ পাক দেখেন কিনা, রক্ত সম্পর্কে আল্লাহ পাক দেখেন কিনা, এ সম্পর্কে আল্লাহ পাক কোন সূরার কত নাম্বার আয়াতে বলেছেন আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাত আনআম, আর আম মানে গৃহপালিত পশু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আনআম 7 পারায় শুরু হয়েছে, 8 পারায় 9 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা খাও ওই জন্তু। ফাকুলু ফা মানে সুতরাং, কুলু তোমরা খাও, মিম্মা ওই ওহার গোশত, যুকিরা ইসমুল্লাহি আলাইহি যে হালাল জন্তু, আল্লাহর নাম নিয়া যে হালাল জন্তুকে জবাই করা হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যে হালাল জন্তুকে জবাই করা হয় সেই জন্তুকে তোমরা খাওয়ায়। ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার আয়াতকে যদি তোমরা বিশ্বাস করে থাকো তাহলে হালাল জন্তু যেটা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া জবাই করা হবে ওই জন্তুর থেকে খাবে। জন্তু যদি হালাল হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া যদি জবাই করা না হয় তাহলে সেই জন্তু কিন্তু খাওয়া যাবে না। সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আনআমের 123 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন। আল্লাহ পাক বলেন, ওমর এবং লা তাকুলু তোমরা খেও না, মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ যেই জন্তুকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না ওই জন্তুকে তোমরা খেও না। ইন্নাহু লাফিসকুন নিশ্চয় ওয়া হলো খাওয়া ফাসিকি। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যে ওই যে কি পূজার সময় যে পাঁঠা বলি দেওয়া হয়, খাসি খাওয়া তো জায়েজ, পাঁঠা খাওয়া জায়েজ, কিন্তু আল্লাহর নাম নেওয়া হয় না। পরের দিনে বাজারে দেখা যায় অনেক খাসির কাল্লা পাওয়া যায়, ওইগুলো কিন্তু খাওয়া চলবে না। সূরাত আনআমের 123 নম্বর আয়াত। তাহলে কুরবানি দেওয়ার সময় এবং যে কোনো হালাল পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, বিসমিল্লাহ বলা ছাড়া খাওয়া চলবে না। এবার আসুন, সরাসরি আল্লাহ পাক কি কুরবানি করার জন্য কোনো আদেশ করেছেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার জন্য আদেশ করেছেন। সূরা কাউসারের 2 নম্বর আয়াত, যেটা আমরা সবাই জানি, 30 পারা সূরাত কাউসার 2 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহ পাক বলেন ইন্না নিশ্চয় আমি আতাইনাকা আপনাকে দান করেছি কাউসার। কাউসার হাউজে কাউসার, হাউজে কাউসার কি? বিশ্বনবী, দয়ার নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন মিরাজের রজনীতে হাউজে কাউসার জান্নাত ভ্রমণ করে আসিয়া তিনি বললেন আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম ফারজুকনা বিহাযান নাঈম। ইয়া আল্লাহ, আমি প্রত্যেকটি কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলি, আমি যেন হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না হই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসার এমন মিষ্টি, হাউজে কাউসার এমন সুস্বাদু, হাউজে কাউসার এমন উন্নত মানের শরবত, যার এক পেয়ালা যদি কোনো ব্যক্তি যদি পান করে কিয়ামতের মাঠে 40,000 বছর মতান্তরে 50,000 বছর কিয়ামতের মাঠে থাকতে হবে। হাউজে কাউসার থেকে এক পেয়ালা শরবত যদি কোনো ব্যক্তিকে যদি পান করানো হয়, আল্লাহর রাসূল বলেন জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসার প্রয়োজন হবে না। বলেন সুবহানাল্লাহ। যেদিন আজকে এই যে গ্রীষ্মকাল ধান কাটতেছেন, পিপাসায় আমরা কাতর হয়ে যাইতেছি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য একবারে মানুষের মাথার নিকটে আসিয়া তাপ দেওয়া শুরু করবে, মানুষের মাথার মগজগুলি গলিয়া নাক দিয়ে বের হতে থাকবে, মানুষের কাঁদিতে কাঁদিতে চোখের পানি শেষ হইয়া চক্ষু থেকে রক্ত বের হওয়া শুরু হবে, যন্ত্রণায় মানুষের মুখ থেকে জিহ্বাটা বের হইয়া নাভি পর্যন্ত ঝুলিয়ে আসবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে। আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তিকে হাউজে কাউসার থেকে এক পেয়ালা শরবত যদি পান করানো হয়, তাকে 40,000 বছর মতান্তরে 50,000 বছর হলে হবে কি জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে হাউজে কাউসার দেখিয়া আল্লাহর রাসূল দুনিয়াতে আসে বললেন আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, ফারজুকনা বিহাযান নাঈম, আমি যেন হাউজে কাউসার থেকে যেন বঞ্চিত না হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের প্রথম নাম্বার আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ইন্না আতাইনা কাল কাউসার। হে রাসূল, কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কাউসার আপনাকে আমি দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা মতো যাকে ইচ্ছা যে কোনো উম্মতকে আপনার ইচ্ছা মতো আপনি পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের খাঁটি উম্মত হতে হবে, নচেত কিন্তু হাউজে কাউসার রাসূলের হাতে পান করার আশা করা যাবে না। ঘটনা যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সরাসরি কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাকি? সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা আল্লাহর সন্তুষ্ট করার জন্য, তোমার রবের সন্তুষ্ট অর্জনের জন্য ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, রব্বিকা, তোমার রবের সন্তুষ্ট আদায় করার জন্য, ওয়ানহার, এবং তোমরা কুরবানি করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা জানতে পারলাম সূরা আনআমের 161 নম্বর আয়াত, যে কোনো হালাল বস্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। 23 নম্বর আয়াত, 123 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেটা আল্লাহর নামে জবাই করা হয় না, হালাল বস্তু হওয়ার পরেও সেটা খাওয়া হারাম, ফাসেকি, এবং কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করলেন সূরা কাউসারের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 পারা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির জন্তু কেমন হতে হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 17 পারা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ভিতর আল্লাহ পাক আরো একটু ইশারা দিয়েছেন
কোরবানি কি শুধু একদিন নাকি 3 দিন? কোরবানি কয় দিন? একদিন নাকি 3 দিন? প্রথম দিনটা বেহতের, প্রথম দিনটা বেশি উত্তম। কারণ বশত প্রথম দিন না পালে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না পালে তৃতীয় দিন, 3 দিন পর্যন্ত কোরবানি চলবে। এ সম্পর্কে আল্লাহ পাক একটু ইশারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সাক্ষী রাখার জন্য তোমাদেরকে প্রত্যক্ষ করেছি তোমাদের গৃহপালিত পশু থেকে। শুধু পশু হালাল পশু হলে হবে না, গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে হবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হালাল পশুতে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, আর ওই হালাল পশুর উপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া তোমরা জবাই করবে। বাহিমাতিল আনআম, বাহিমাতিল আনআম, বাহিমাত হলো গৃহপালিত, বাহিমাত হলো চতুষ্পদ জন্তু, আনআম মানে গৃহপালিত। যদি হরিণ হয় অথবা বন্য গরু হয়, নীল গাই হয়, বন্য গরু হয়, সেটা কিন্তু কোরবানি চলবে না। হরিণ হয়, আপনার টাকা আছে যে বেশি টাকা দিয়ে হরিণ কোরবানি দিবেন, সেটা কিন্তু চলবে না। আল্লাহ পাক বলছেন আনআম, গৃহপালিত হতে হবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাতিন, ফি আইয়ামিম মা'লুমাত, ফি আইয়ামিম মা'লুমাত মানে কুরবানির নির্দিষ্ট দিন সমূহের, নির্দিষ্ট দিন সমূহের। ইয়ামুন মানে হলো দিন, আইয়ামিন মানে হলো দিন সমূহের। তার মানে কুরবানি 3 দিন পর্যন্ত দেওয়া জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা মা রাযাকাহুম, মা মানে যাহা, রাযাকাহুম তিনি তোমাদেরকে যা রিজিক হিসেবে দিয়েছেন, মিন বাহিমাতিল আনআম গৃহপালিত চতুষ্পদ জন্তু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তুকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া কুরবানির দিন সময়ের মধ্যে জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের ওই কুরবানিকে পছন্দ করবেন, কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা মানে সুতরাং, কুলু তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কুরবানির গোশত তোমরা নিজেরা খাইবে, ওয়াতুইমুল এবং অন্য কেউ খাবে, বাইসাল ফাকির, বাইস মানে যারা অভাবগ্রস্ত, দুস্থ, অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াবে। ফাকির মানে যারা হলো ফকির, যারা হলো সায়েল, অর্থাৎ যারা অভাবগ্রস্ত এবং যারা ফকির তাদেরকেও কুরবানির গোশত খাওয়াতে হবে। তাহলে কুরবানির গোশত কি করতে হবে? নিজে খাওয়া জায়েজ, অভাবগ্রস্তদেরকেও খাওয়াতে হবে, এবং যে চায় তাকেও খাওয়ানোর জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। সূরাতুল হজ্জের আয়াত নাম্বার 128 নাম্বার আয়াত, 100 না, সূরাতুল হজ্জের 28 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। সূরাতুল 17 পারা 2 নম্বর সূরা, সূরাতুল হজ্জের আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর আয়াতে বলেন, আমরা অনেকেই ভেবে থাকি যে কুরবানি দেওয়ার জন্য আমি নিয়েছি, এই কুরবানির জন্তু দ্বারা আমাদের কোনো উপকার নেওয়া চলবে না। কুরবানি জবাই করার আগ পর্যন্ত, কুরবানি পশুতে গলায় ছুরি চালানোর আগ পর্যন্ত ওই পশু দ্বারা আপনি উপকার নিতে পারবেন, সেটা আল্লাহ বলেছেন। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা, ওই কুরবানির জন্তু
জবাই করার নির্দিষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত তোমরা ওই পশুর দ্বারা উপকার নিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক। আর হাজী সাহেবগণ কুরবানি করতে হবে মক্কার আশেপাশে, মক্কার হেরেম শরীফের আশেপাশে তোমরা কুরবানি করবা। বলেন সুবহানাল্লাহ। সুম্মা অতঃপর মাহিল্লুহা, ওই কুরবানির জন্তুকে কুরবানি করতে হবে ইলাল বাইতিল আতিক, কাবা ঘরের নিকটে, অর্থাৎ মক্কার নিকটবর্তী যেখানে নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে হাজী সাহেবদের জন্য কুরবানি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। উনি হজ করলেন মক্কায়, আপনি বাংলাদেশ থেকে কুরবানি করবেন সেটা কিন্তু চলবে না। তাহলে আমরা জানতে পারলাম কুরবানি করার জন্য আল্লাহ পাক সূরা কাউসার 2 নম্বর আয়াতে বলেছেন এবং গৃহপালিত পশু হতে হবে। কুরবানির গোশত নিজে খাবেন অথবা গোশতকে খাওয়াবেন, সে সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল হজের 28 নম্বর আয়াতে বললেন। কুরবানির দিন তিন দিন পর্যন্ত সে সম্পর্কেও আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন। কুরবানির জন্তু দ্বারা আমরা কুরবানি করার আগ পর্যন্ত উপকার নিতে পারবো, সে সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল হজের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এখন বিষয় হলো কুরবানি কি শুধু আমাদের ওপর নাকি পূর্ববর্তী উম্মতদের প্রতিও আল্লাহ পাক আদেশ করেছিলেন? এ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সূরাতুল হজের 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটা উম্মতের জন্য, পূর্বে যত নবীর উম্মত ছিল প্রত্যেকটা উম্মতের জন্য, ওয়ালিকুল্লি উম্মাতিন, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, উম্মতিন মানে উম্মত, আমাদের নবীর জন্য নয়, শুধু প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। মানসাকান মানে কুরবানির নিয়ম আমি আল্লাহ তাদের উপরতেও আমি আল্লাহ দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। কুরবানি শুধু আমাদের নয়, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা উম্মতের জন্যই কুরবানির নিয়ম আমি আল্লাহ জারি করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াযকুরুসমাল্লাহ, তারা যেন কুরবানির জন্তুর উপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। সেই কুরবানির জন্তু কি হবে, কি হতে হবে? মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত আল্লাহর দেওয়া হালাল গৃহপালিত চতুষ্পদ জন্তুর উপর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। তোমাদের রব এবং তাদের রব একই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব পূর্ববর্তী নবীর উম্মতদের রব, তাদের রব একই, সুতরাং তোমরা তার প্রতি আত্মসমর্পণ করো। আর যারা সৎকর্মশীল ন্যায়পরায়ণশীল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই মানে আপনি সুসংবাদ দিয়ে দিন, এই কুরবানির বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সরাসরি উটের নাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। অন্যান্য জন্তু মাটিতে ফেলে আমরা জবাই করি, উটটাকে দাঁড়ানো অবস্থায় জবাই করতে হবে। বলেন আল্লাহু আকবার। উট কি ভাবে জবাই করতে হবে? দাঁড়ানো অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইযা আদাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কাদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উটকে তোমাদের আমি রব্বুল আলামিন বশীভূত করে দিয়েছি। উটের ভিতর তোমাদের অনেক কল্যাণ রয়েছে। এই উটকে দাঁড়ানো অবস্থায় সারিবদ্ধভাবে তোমরা দাঁড়ানো অবস্থায় জবাই করবে। উটকে জবাই করা দাঁড়ানো অবস্থায় যখন জবাই করা হবে, উট যখন মাটিতে পড়ে যাবে, সেই উটের গোশত তোমাদের খাওয়া আমি রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছি। নিজেও খাবে। ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ
ওয়াল মুতার, তোমরা নিজেও খাবে, ফাকুলু ফা মানে সুতরাং কুলু তোমরা খাবে, ও মিনহা ওই গোস্ত থেকে, ওয়াতইমু অন্যকেও খাওয়াবে, কানিআ যে হলো অভাবগ্রস্ত, ওয়াল মুতার এবং যে তোমাদের নিকটে চায়, যে তোমাদের নিকটে চায় না কিন্তু অভাবগ্রস্ত, কুরবানি দিতে পারে নাই, তাকে তোমরা খাওয়াবা। আর কুরবানি দিতে পারে নাই কিন্তু তোমার নিকটে আসে চাইতেছে, তাকেও তোমরা আপ্যায়ন করবা। বলেন সুবহানাল্লাহ। আমরা কি করি? 3 ভাগ করি, ঠিক আছে, 3 ভাগ করি, কিন্তু 1 ভাগ সামের দেই, সাম থেকে আমরা নেই, কিন্তু আর 1 ভাগ আত্মীয় দেই, আত্মীয় থেকেও আমরা নেই, আর নিজেরা তো আমরা খালাম, তাহলে দেখা যাচ্ছে ঘুরে ফিরে পুরোটাই আমরা খাইয়ে ফেললাম। ঠিক কি ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেরা খাবা, যে কুরবানি দিতে পারলো না তাকেও খাওয়াবা, এবং যে অভাবগ্রস্ত তোমার নিকটে আসে চায় তাকেও তোমরা খাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন, কিন্তু আমরা পুরোপুরিভাবে কুরবানির হক আমরা আদায় করার চেষ্টা করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারনাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমরা এখন কুরবানি দিতেছি। কুরবানি দেওয়ার পূর্বে, এটা হলো সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াত, কুরবানির আয়াতটি নাজিল হওয়ার পূর্বে মুসলমানগণ সর্বপ্রথম যখন হজ করতে আসলেন, মদিনা থেকে যখন মক্কা শরীফে মুসলমানগণ সর্বপ্রথম যখন হজ করতে আসলেন, ওই মুসলমানগণ হজ করার পূর্বে আগের জামানার মানুষেরা মক্কাতে হজ করত, কুরবানিও তারা করত, কুরবানির গোশত এবং রক্ত কাবার দেওয়ালে তারা লাগিয়ে দিত। বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে খুশি করার জন্য কুরবানির রক্ত এবং গোশত কাবার ঘরের দেওয়ালে লাগিয়ে দিত। তা মুসলমানগণ কেবল তারা প্রথমবার হজ করলেন, তারা কুরবানি করে রক্ত এবং গোশত, কুরবানির গোশত কাবার দেওয়ালে লাগিয়ে দেওয়ার তারাও যেহেতু নিষেধ করা হয় নাই, তারা একটু মানে কেবল উপক্রম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কুরবানির রক্ত দেখি না, কুরবানির গোশত, কুরবানির জন্তুর গোশত দেখি না, আমি আল্লাহ দেখি তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের খোদাভীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি সুসংবাদ দিয়ে যান, যারা সুন্দর রূপে ভালো আমল করে তাদের বিনিময় আমি আল্লাহ তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। কুরবানির জন্তু কেমন হতে, যেহেতু একবারে সময় শেষ, আজকে আর বলা গেল না, সামনে ইনশাআল্লাহ কুরবানি সম্পর্কে আলোচনা করব। যেটুকু বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই তাদেরকে সুন্নত পড়ার সময় দেওয়া হলো। আসসালামু আলাইকুম। মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।